একটা মানে কমন প্রশ্ন, সেটা হলো অমুসলিমদের সামনে কিভাবে ইসলামের সৌন্দর্য তুলে ধরে। ইসলামের সৌন্দর্য সম্পর্কে প্রথমে আপনাকে জ্ঞান নিতে হবে। ইসলামের সৌন্দর্য তুলে ধরা তো মানে জ্ঞান ছাড়া সম্ভব নয়। ইসলামের সৌন্দর্য সম্পর্কে আপনাকে জ্ঞান নিতে হবে প্রথমে, তারপরে সেই জ্ঞান নিয়ে আপনি অমুসলিমদের সামনে তুলে ধরার পদ্ধতি হচ্ছে তিনটি। একটি হচ্ছে তাদের সামনে আপনি যে বক্তব্যটি দেবেন ইসলামের সৌন্দর্য তুলে ধরার জন্য, সেটা হবে হিকমা, সর্বোচ্চ প্রজ্ঞার মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহয় যে দিক নির্দেশনা দেওয়া আছে সেই আলোকেই হতে হবে। তাদের প্রতি উদারতা প্রদর্শন করা, তাদেরকে আপনার কথা শোনার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে কোনোভাবেই ইনসাল্ট, অপমান, লাঞ্ছিত না করা। কারণ কথা শোনাতে হলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে করেছেন সেটা হচ্ছে হিকমার পদ্ধতি অনুসরণ করতে হবে। সেখানে হিকমার দুটি অর্থ, একটি হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি অনুসরণ করেছেন, দেখিয়েছেন সেটা। আর এখানে হিকমতের আরেকটি অর্থ আহলু তাফসীর করেছেন, সেটা হলো এখানে হিকমত বলতে বোঝানো হয়েছে মানে যেখানে যে বিষয়টি ইসলামী শরিয়া মানে যেখানে বলতে বলেছে অথবা ইসলামী শরিয়া যে বিষয়টি অনুমোদন দিয়েছে ঠিক সেখানে সেই উপযুক্ত বিষয়টি উপস্থাপন করা। এটাকে অনেক ক্ষেত্রে বলা হয় থাকে আরবি ভাষায় মুক্তাদাল হাল, মানে প্রেক্ষাপট, পরিস্থিতি এবং অবস্থা বুঝে বক্তব্য দেওয়া, যাতে করে আপনি মানে সেখানে অবস্থা বুঝে সে বক্তব্য দিতে পারেন। কিন্তু হিকমতের অনেকে ধারণা করে থাকেন যে অর্থ করেন এভাবে যে কৌশল, না, হিকমতের অর্থ কৌশল নয়। হিকমত কৌশলকে বোঝায় না। হিকমত হচ্ছে প্রজ্ঞার ভিত্তিতে কোনো বিষয় উপস্থাপন করা। যে প্রজ্ঞা আমরা মানে আমাদের কোরআন এবং সুন্নাহয় যে প্রজ্ঞার কথা আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সেই আলোকে কথা বলা, মানে সঠিক এবং উপযুক্ত বক্তব্য উপযুক্ত স্থানে প্রয়োগ দেওয়া হচ্ছে হিকমা। কৌশল মানে আপনি এমন কোনো কৌশল অবলম্বন করা আপনার জন্য বৈধ নয় যেটা এক প্রকারের মিথ্যাচার অথবা প্রতারণা। ইসলামী শরীয়তের মধ্যে এটি হারাম। কারণ আপনি আপনার মিথ্যাচারের মাধ্যমে আপনি কোনো কিছু ইসলাম এস্টাবলিশ করতে পারবেন না, ইসলামের সৌন্দর্য প্রচার করতে পারবেন না। এখানে মিথ্যাচারের কোনো স্পেস ইসলামে অনুমোদন দেয় না। এটা হলো প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আল মাউইজাতুল হাসানা, উত্তম উপদেশ। উপদেশটা ভালো উপদেশ দিতে হবে। আপনি উপদেশের সুরে কথা বলবেন যাতে করে তিনি বুঝতে পারে যে আপনি একজন হিতাকাঙ্ক্ষী, একজন ভালো, তার জন্য কল্যাণকামী। আর নাসিহা, আপনি তার কল্যাণ কামনা করছেন, তাই তিনি যাতে করে বুঝতে পারেন। তারপরে ওই জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, সেটা হলো উত্তম ডায়ালগের মাধ্যমে তাকে কনভিন্স করার জন্য চেষ্টা করবেন। কনভিন্স করাটাও ইসলামের একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি, তবে সেই ডায়ালগটা হতে হবে মানে খুবই শালীন মার্জিতভাবে উত্তম পদ্ধতিতে। মানে এই জন্য নয় তাকে ইনসাল্ট করার জন্য অথবা তাকে কোনো প্যাচের মধ্যে ফেলে দেওয়ার জন্য, আমাকে বিজয়ী হতে হবে নিজের জন্য নয়, নিজেকে বিজয়ী হওয়ার জন্য নয়। ডায়লগটা হতে হবে মূলত ইসলামের পক্ষে। ইসলামের পক্ষে হলে অবশ্যই আপনি সেই ডায়লগ করবেন অত্যন্ত আন্তরিকতার সাথে এবং কত শালীন পদ্ধতিতে। মানে আপনি সেখানে এই বিষয়ে চিন্তা করবেন না যে আমি হেদায়েত দেওয়ার জন্য এসেছি, বরং আপনি মনে করবেন যে আমি আল্লাহ তাআলার মেসেজ তার কাছে পৌঁছানোর জন্য এসেছি। হেদায়েত দেওয়ার দায়িত্ব আমার নয়। কারণ নবী এবং রাসূলগণ মানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে গিয়েছেন, উত্তমভাবে গিয়েছেন, উত্তম বক্তব্য দিয়েছেন, কিন্তু হেদায়েত লাভ করেছে? করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে গিয়েছেন, তো নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর মেসেজ পৌঁছেছেন, কিন্তু নমরুদ কি ইসলাম গ্রহণ করেছে? করে নাই। সুতরাং আপনাকে খেয়াল রাখতে হবে যখন আপনি ইসলাম বক্তব্য তুলে ধরবেন তখন আপনি এটা মনে করবেন যে আমি হেদায়েত দেওয়ার জন্য এসেছি, বরং আপনি এটা মনে করবেন যে মানে এই লোকের কাছে আল্লাহর মেসেজ পৌঁছানোর জন্য আমি এসেছি। আপনাকে ইসলামের সৌন্দর্যের বিষয়টি বুঝতে হবে, তার জন্য আপনাকে প্রজ্ঞা জ্ঞান নিতে হবে। জ্ঞান ছাড়া সম্ভব নয়। আগে নিজেকে প্রস্তুত করতে হবে।